চট্টগ্রামের ইপিজেড এলাকায় ৫ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে ৬ টুকরো করে হত্যার দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের বাকুলিয়ায় ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালত রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায় ৫ বছর বয়সী শিশু আয়াতকে পরিকল্পিতভাবে ৬ টুকরো করে হত্যা করা হয়। নৃশংসতার ভয়াবহ চিত্র উঠে আসে সাক্ষ্য প্রমাণে। ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নয়ারহাটের বাসিন্দা সোহেল রানার ৫ বছরের মেয়েকে হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো টুকরো করে ভাসিয়ে দেওয়া হয় সাগরে। মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি ৩০২ ধারার মতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ী আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজকে আমি এই রায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলতে চাই, ১ মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। অন্যদিকে চট্টগ্রামের বাকুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামি মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণা করেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। আদালত সূত্র জানায় ৯ জুন একমাত্র আসামি মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। ২২ জনের মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত ২১শে মে বাকুলিয়ায় শিশুটিকে ধর্ষণের অভিযোগে ওই দিনই অভিযুক্তকে আটক করে পুলিশ। পরদিন মেয়েটির বাবা মামলা করেন বাকুলিয়া থানায়। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।